আল্লাহ সৃষ্টি করে দিলাম, হায়াত এবং মৌত আমি আল্লাহ সৃষ্টি করলাম। হায়াত এবং মৌত সৃষ্টি করার পিছনে আমি আল্লাহ, আমার উদ্দেশ্য হলো এই মানুষের হায়াত আর মৃত্যুর সময় পর্যন্ত, এই মাঝখানে কারোবা 40 বছর, কারোবা 50 বছর, কারোবা 60 বছর, কারোবা 70 বছর আমি আল্লাহ হায়াত দিয়ে দিয়েছি বান্দা। এই নির্ধারিত টাইমের ভিতরে আমার কোন বান্দা আমি আল্লাহ আমার জন্য ভালো কাজ করতে পারে, আমার কোন বান্দা আমি আল্লাহ আমার জন্য নেক আমল করে আগে বেড়ে যেতে পারে, আমার কোন বান্দা সব থেকে বেশি বেশি আমল করে একটু আগে বাড়তে পারে, আমি আল্লাহ তার মৃত্যু পরবর্তী আমার কাছে হাজিরা তাকে দেওয়া লাগবে। আর আমি আল্লাহ তাআলা তাকে পরীক্ষা নেব, পরীক্ষা গ্রহণ করব, ও বান্দা তুমি কতটা ভালো ইবাদত বান্দেগি করতে পেরেছো। এই জন্যেই আমি আল্লাহ হায়াত এবং মৌত সৃষ্টি করে দিলাম। তাহলে পৃথিবীতে কিন্তু এমনি এমনি পাঠানো হয়নি, সময় একটা দেওয়া হয়েছে। ওই সময়ের ভিতরে আল্লাহর জন্য ইবাদত বান্দেগি করা, ওই সময়ের ভিতরে আল্লাহর জন্য জিকির আজকার করা, ওই সময়ের ভিতরে আল্লাহর হুকুমগুলো পালন করা, ওই সময়ের ভিতরে আল্লাহ পাকের নিষিদ্ধকৃত বস্তুগুলো ছেড়ে দেওয়া। যদি দিতে পারি তাহলে আল্লাহর পাকের কপাল ভালো, আর যদি না দিতে পারি তাহলে কিন্তু আল্লাহ বলেছেন আমি পরীক্ষা নেব। তাই কি নেব? পরীক্ষা নেব। আর পরীক্ষা যেদিন নেওয়া হবে সেদিন যদি জবাব দিতে পারি কপাল ভালো, আর যদি জবাব না দিতে পারি। পৃথিবীর পরীক্ষায় আপনি যদি ঠিক করে না লিখতে পারেন, আপনার কি পাস করাবে? ভালো নাম্বার দেবে? দেবে না। পৃথিবীর এসব পরীক্ষা তো ছোটখাটো কোনো বিষয় না, একটু ঘুষ ঘাস দিলি সাদা খাতা ভর্তি হয়ে যায়, 100% নাম্বার পেয়ে যায়। আছে না নেই? এই কদিন আগে কি তামাশা হলো দেখলেন না? চাকরি করে নিয়ে অমুক মন্ত্রীর মেয়ে চাকরি পেয়েছে, তার পরীক্ষার খাতা বার করে দেখা হচ্ছে, টোটাল খাতা একটাও লেখা নেই, টোটাল কি সাদা, টোটাল কি সাদা খাতা। তো ওই খাতাটা ভর্তি হলো কি করে? কি হয়েছে? নোটে ভর্তি হয়ে গেছে। তা পৃথিবীর পরীক্ষায় এদিক সেদিক করে কিছুটা দয়া এটা সেটা দেখাতে পারে, কিন্তু আল্লাহর কাছে কি ওইসব চলবে? চিটিংবাজি চলবে না। পরীক্ষাটা কিন্তু খুব কঠিন হবে। সম্মানীয় ভাইয়েরা আমার, আল্লাহ তাআলা বলেন আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউতু ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুসাইয়াদা। আল্লাহ তাআলা বলেন আমি আল্লাহ আমার বান্দার যখন মৃত্যুর সময় চলে আসবে, মৃত্যু যখন তার সন্নিকটে চলে আসবে, ওই সময়ে আমার সেই বান্দা যদি একটা সীসা গলিত সুন্দর যদি একটা প্রাচীন নির্মাণ করে যদি ঘর বানায়, সুন্দর একটি ঘর যদি সে বানিয়ে ফেলে, আর যদি তার ভিতরে যদি সে প্রবেশ করে আর মনে মনে এই কামনা করে যে আমি এই ঘরের ভিতরে প্রবেশ করলাম মানে আমার কাছে আজরাইল আর আসতে পারবে না। আমার বান্দা যদি নিজের গ্রাম ছেড়ে দিয়ে অন্য গ্রামে চলে যায়, নিজের দেশ ছেড়ে দিয়ে অন্য দেশে যদি চলে যায়, তবু আমি আল্লাহ তাআলা আমার বান্দার যে নির্ধারিত টাইম আমি আল্লাহ লিপিবদ্ধ করে দিলাম বান্দারে, ওই নির্ধারিত টাইম যখন হয়ে যাবে আমার মালাকুল মউত ফারিস্তা তার নিকটে যে হাজির হবে, কোনো প্রকারের ছল্টু বল্টু সেখানে খাটবে না। নির্ধারিত টাইম শেষ হয়ে যাবার সঙ্গে সঙ্গে তার মৃত্যু ঘটে যাবে। তাহলে মৃত্যুর সময় যেদিন শেষ হবে, যে মুহূর্তে শেষ হবে, সঙ্গে সঙ্গে আজরাইল আসবেন, তাকে নিয়ে চলে যাবেন, কোনো কিছু খাটবে। আল্লাহ তাআলা বলেন فَإِذَا جَاءَ أَجَلُهُمْ لَا يَسْتَأْخِرُونَ سَاعَةً
ولا يستقدمون আল্লাহ তাআলা বলেন, আমার বান্দার যখন মৃত্যুর সময় চলে আসবে, আমার বান্দার যখন মৃত্যুর সময় শেষ হয়ে যাবে আর তার আয়ু আর বাকি থাকবে না, ওই নির্ধারিত টাইমে 1 সেকেন্ড আগেও করা হবে না, 1 সেকেন্ড পরে করা হবে না, নির্ধারিত টাইমে আমি আল্লাহ তার মৃত্যুটাকে ঘটিয়ে দেব। আল্লাহ একটা আয়াতে বললেন, নিজের দেশ ছেড়ে যদি অন্য দেশে যায় মৃত্যু থেকে বাঁচতে, তবুও বাঁচতে পারবে না। আর মৃত্যুর যে সময়, ওই সময়ের নির্ধারিত টাইমে 1 সেকেন্ড আগেও করা হবে না, 1 সেকেন্ড পরেও করা হবে না, একদম সঙ্গে সঙ্গে তার মৃত্যু, আগেও হবে না পরেও হবে। তাহলে মৃত্যু যদি আমার অনিবার্য নির্ধারিত হয়ে যায়, সেই মৃত্যু থেকে বাঁচতে যদি চাই, বাঁচা যাবে? কথা বলেন। মৃত্যু থেকে আজ পর্যন্ত কেউ বাঁচতে পেরেছে? পারি? তাহলে আমরাও পারবো। আমাদের সঙ্গে এমনও কিছু মানুষ যারা ওঠা বসা, লেনদেন, ঘোরাঘুরি এত কিছু করেছে, আজকে আর তারা পৃথিবীতে নাই। বলেন ঠিক কিনা? কথা বলেন। আসলে মনে করতেছে তাই তো, গ্রামের ছেলে যা পারে বলুক, আমরা হ্যাঁ হু কিচ্ছু বলবো না, বাড়িতে নিয়ত করিয়েছে একদম। আচ্ছা, আমি কি ভুলভাল কিছু বলছি? আপনাদের কি শুনতে ভালো লাগছে না? যদি না লাগে তাহলে নাই ছেড়ে দেই। আসলে আমি তো বুঝবো যে আপনারা শুনতেছেন, আমার কথার কোনো উত্তর দিচ্ছেন না, তাহলে আমি বুঝবো কি করে যে আপনারা শুনছেন? কথা বলে না। তাহলে মৃত্যু থেকে যদি বাঁচতে চেষ্টা করি, বাঁচা যাবে না। তবে একটা জিনিস থেকে বাঁচতে চেষ্টা করলে বাঁচা যায়। কোনটা বলেন দিন? মৃত্যু পরবর্তী কবরের আযাব, হাসরের আযাব, জাহান্নামের আযাব, এই আযাবগুলো থেকে যদি বাঁচতে চেষ্টা করি, বাঁচা যাবে। কিন্তু মৃত্যু থেকে বাঁচতে চেষ্টা করলে কিন্তু বাঁচা যাবে না। আর আমরা এত বুদ্ধিমান, যেটা থেকে বাঁচতে চেষ্টা করলে বাঁচা যায় সেইটা আমরা করব না, যেটা থেকে বাঁচতে চেষ্টা করলে বাঁচা যাবে না সেইটা ধরে আমরা বসে রয়েছি। মনে করতেছি তাই তো, এখন তো 30 বছর বয়স, এখনো 40 বছর বাঁচবো, কারণ 70 বছর না হলে নেচ্ছে না। এরকম কি মনে হয়? তাই যদি হতো, আমাদের গ্রামে কি এরকম কেউ নেই 30 বছরের ভিতরে মরিনি? নেই এরকম কেউ? ভালো করে গুনে দেখেন, অনেকটাই আছে। তাহলে তারা যদি অল্প বয়সে মারা যায়, আমরা যদি ধরে বসে থাকি সেই 70 বছর পর্যন্ত, এটা কিন্তু ভুল হবে। জাহান্নামের আযাব থেকে বাঁচতে চেষ্টা করতে হবে। কথা বলেন ঠিক কিনা? সম্মানীয় ভাইরা আমার, আল্লাহর নবী মুসা আলাইহিস সালাম তানার দরবারে একদিন আজরাইল আলাইহিস সালাম যে হাজির হলেন, হাজির হওয়ার সাথে সাথে নবী মুসা আলাইহিস সালামের সেই মন্ত্রী সে কি করল? আজরাইলের সেই ভয়ঙ্কর চেহারা দেখার পরে, আজরাইলের বিকট চেহারা যখন তার সামনে যে হাজির করল, সেই ব্যক্তি আজরাইলের এই বিশাল আকৃতি দেখে আজরাইলের ভরে সে কি করলো? দূরবর্তী একটা পাহাড়ে ঠেলে উঠল যে না, আমাকে হয়তো আজকে মৃত্যু হতে পারে, আমার হয়তো আজকে মৃত্যু ঘটে যাবে। সে মৃত্যু থেকে বাঁচবার জন্য দূরবর্তী একটা পাহাড়ের উপরে উঠে গেল। দূরবর্তী পাহাড়ে যেই না উঠে গেল, আল্লাহর মালাইকা আজরাইল আলাইহিস সালাম সেখানে হাজির হয়ে গেল, আর সঙ্গে সঙ্গে তার জানটাকে কবজ করে নিল। সম্মানীয় ভাইরা আমার, দ্বিতীয় দিন চলে এলো। আজরাইল আলাইহিস সালাম নবী মুসা আলাইহিস সালামের দরবারে আবার হাজির হলেন। নবী মুসা আলাইহিস সালাম প্রশ্ন করলেন, ও ভাই আজরাইল, আপনি বলুন না,
আপনি গতকাল আমার দরবারে এসেছিলেন, এমন কি চেহারা নিয়ে আমার মন্ত্রীর সামনে আপনি দাঁড়ালেন, যার কারণে আমার মন্ত্রী ভয়ে সেই দূরবর্তী পাহাড়ে চলে গেল। ওই সময় আজরাইল আলাইহিস সালাম তিনি বললেন, ওগো নবী মুসা আলাইহিস সালাম, আপনি শুনুন, আপনার ওই মন্ত্রীর মৃত্যু ছিল ওই দূরবর্তী পাহাড়ে, আর আমি এসে দেখলাম এখানে সে অবস্থান করেছে। অতএব আমি আমার চেহারা নিয়ে তার সামনে যেই না দাঁড়ালাম, অল্প কিছু সময় বাকি ছিল, তার সামনে দাঁড়ানোর সাথে সাথে আপনার ওই মন্ত্রী সে মনে করলো আমাকে মৃত্যু থেকে বাঁচতে হবে। মৃত্যু থেকে বাঁচতে চেষ্টা করার জন্যে আপনার মন্ত্রী আপনার এই রাজপ্রাসাদ ছেড়ে দিয়ে দূরবর্তী পাহাড়ে ঠেলে উঠলো। আর ওই দূরবর্তী পাহাড়ে যেই না ঠেলে উঠলো, ওই জায়গায় ওর মৃত্যু লেখা ছিল, ওই পাহাড়ে ওর মৃত্যু লেখা ছিল। আর যেই না ও পাহাড়ে উঠলো, সঙ্গে সঙ্গে তার সময়ও শেষ হয়ে গেল। আমি ওখানেই দাঁড়িয়ে তার জানটাকে কবজ করে নিলাম। তাহলে সে মৃত্যু থেকে বাঁচতে গেল কোথায়? পাহাড়ে। আর ওর মৃত্যু লেখা ছিল ওই পাহাড়ে। বুঝতে পারছেন কিছু? কারণ আমরা যদি মনে করি যে মৃত্যু থেকে বাঁচবো, আমার ঘরে থাকবো না, আর একটা ঘরে ঠেলে উঠবো, সুন্দর একটি ঘর বানাবো, মনে করতে হবে তুমি যে বাড়ানি তোমার চাগিয়েছে ওখানেই তোমার মৃত্যু হবে, ওইটাই হয়তো তোমার লেখা ছিল, তাই তুমি ওখানে গেছো। দেখেন না, এই দেখো সামনে ঘুরতেছে, 10 মিনিট পরেই সংবাদ রাস্তায় অ্যাক্সিডেন্ট হয়েছে। শোনা যায় না? যায় না? অবিশ্বাস্য। কি কেন? কি করল? এক্ষুনি তো আমার সামনে ছিল। তাহলে ভাবতে হবে ওর মৃত্যু লেখা ছিল ওই রাস্তায়, তাই ওকে ওই জায়গায় যেতে হলো। আর ওই জায়গায় যত সময় না যাচ্ছে ওর মৃত্যুও তো। তাহলে মৃত্যু থেকে বাঁচতে চেষ্টা না করে কে থেকে বাঁচতে হবে? কথা বলেন, কথা বলেন। আযাব থেকে বাঁচতে চেষ্টা করতে হবে, আল্লাহর জাহান্নাম থেকে বাঁচতে চেষ্টা করতে হবে। যদি করা যায় তা বাঁচা সম্ভব, আর যদি মৃত্যু থেকে বাঁচতে চেষ্টা করি তা সম্ভব। আল্লাহ তাআলা বলেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। বলুন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলেন, আমি রব্বুল আলামিন, আমাকে যে ব্যক্তি রব হিসাবে স্বীকার করে নিল, আমাকে প্রভু বলে যে ব্যক্তি মান্যতা দিল, আমাকে প্রভু বলে যে ব্যক্তি মেনে নিল, সুম্মাস্তাকামু, এবং তার উপরে তার কদমটাকে মজবুত করে আঁকড়ে ধরে রাখলো, সুম্মাস্তাকামু, তার কদম তার পাটাকে মজবুত করে ধরে রাখলো, তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা, ওই ব্যক্তির যখন মৃত্যুর সময় চলে আসবে, ওই ব্যক্তির মৃত্যুর সময় যখন সন্নিকট হয়ে যাবে, মৃত্যু যখন তার কাছে যে হাজির হবে, আমি আল্লাহ, আমার মালাইকারা, আমার ফারিস্তারা তার কাছে যে হাজির হবে। বলুন সুবহানাল্লাহ। আমার ফারিস্তারা ওই ব্যক্তির কাছে হাজির হয়ে বলবে, আল্লাহ তাখাফু, আজকে তুমি ভয় করো না, ওয়ালা তাহজান, এবং তুমি চিন্তিত হও না, বরং তুমি ওয়াবশিরু, তুমি সুসংবাদ গ্রহণ করো সেই জান্নাতের, যে জান্নাত আল্লাহ তাআলা দেওয়ার জন্য মানুষদের কাছে অওদাবদ্ধ হয়ে রয়েছে। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বললেন, যে ব্যক্তি আমি আল্লাহ আমাকে রব বলে মেনে নিল, আমি আল্লাহ আমাকে প্রভু বলে মান্যতা দিল, সুম্মাস্তাকামু, এবং তার উপরে তার কদমটাকে মজবুত করে দিল, ওইভাবে তার মৃত্যু পর্যন্ত চলতে থাকলো, মৃত্যুর সময় আমি আল্লাহ আমার ফারিস্তাদেরকে তাদের কাছে পাঠাবো। সুবহানাল্লাহ। আর ফারিস্তাকে তাকে সান্ত্বনা দিয়ে বলবে, ও আল্লাহর বান্দা, আজকে তুমি ভয় করছো, ভয় করার কোনো দরকার নেই। তুমি চিন্তা করছো, চিন্তা করার কোনো দরকার নেই।
তোমার তো এক্ষুনি মৃত্যু হবে, ভয় চিন্তা কিচ্ছু করো না। কি করো? তুমি সুসংবাদ গ্রহণ করো। ওয়াবশিরু বিল জান্নাতিল্লাতি কুনতুম তুআদুন। সুবহানাল্লাহ। সেই জান্নাতের সুসংবাদ, যে জান্নাত আল্লাহ দেওয়ার জন্য অওদাবদ্ধ হয়ে রয়েছেন। সুবহানাল্লাহ বলবেন না? এমনি বলেননি তুমি আল্লাহর জান্নাতের সুসংবাদ গ্রহণ করো, ওরকম বলেন না। তুমি জান্নাতের সুসংবাদ গ্রহণ করো, সেই জান্নাতের যে জান্নাত আল্লাহ বান্দাদিগের জন্য দেওয়ার জন্য ওয়াদা করে রেখেছেন। সুবহানাল্লাহ। তবে শর্ত হলো একটা। কটা শর্ত? একটাই শর্ত, তোমার কদমটাকে যেদিন তুমি স্বীকার করেছিলে আল্লাহ এক, তারপর থেকে মৃত্যু পর্যন্ত তুমি তার উপরে তোমাকে ইস্তেকামাত থাকতে। সম্মানীয় ভাইয়েরা আমার, এই সুম্মাস্তাকামুর ব্যাখ্যায় তাফসীর কারকেরা লিখেছেন, সুম্মাস্তাকামু বলতে আল্লাহ তাআলা যে কোরআনুল কারীম নাজিল করে দিয়েছেন, এই কোরআনের ভিতরে আল্লাহ তাআলা যেগুলো আদেশ করে দিয়েছেন সেগুলো মেনে নেওয়া, আর আল্লাহ তাআলা যে কোনো নিষেধ করেছেন, আল্লাহ তাআলা যেগুলো ছেড়ে দিতে বলেছেন সেগুলো ছেড়ে দেওয়া, নিষেধকৃত বস্তুগুলো ছেড়ে দেওয়া, আর যেগুলো করতে বলেছে সেগুলো মেনে নিয়ে আমল করা। এই দুটি জিনিস যদি করতে পারে, আর সঙ্গে আরো একটা কাজ সেই ব্যক্তি করবে কি? আল্লাহ তাআলা বললেন, শুধু আমি আল্লাহ আমার কোরআনটাকে মান্যতা দিলে হবে না, আমার কোরআন যেমন তোমরা মান্যতা দেবে, আমার কোরআন অনুযায়ী জীবনটাকে পরিচালনা যেমন করবে, সাথে তুমি কি করবে? আমি আল্লাহ তাআলা বলে দেই, মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। বলুন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলে দিলেন, ওগো আমার বান্দা তোমরা শোনো, আমি আল্লাহ আমার আদেশগুলো যেমন তোমরা মেনে নেবে, আমার নিষেধকৃত বস্তুগুলো যেমন তোমরা ছেড়ে দেবে, সাথে সাথে আমার নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি তোমাদেরকে যে কাজের আদেশ করবে, ও আমার বান্দারা তোমরা শোনো, আমি আল্লাহ আমার আদেশ যেমন তোমরা মানবে, আমার নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তানার আদেশগুলো তোমরা মান্যতা দেবে, এবং আমার নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদের কাছে যে কাজগুলো করতে নিষেধ করবে, আমি আল্লাহ যেগুলো নিষেধ করেছি যেগুলো তেমন তোমরা ছেড়ে দেবে। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিষেধকৃত বস্তুগুলো তোমরা ছেড়ে দেবে। যদি তোমরা এগুলো করে চলতে পারো, তাহলেই তোমরা প্রকৃতপক্ষে সুম্মাস্তাকামুর হকদার হয়ে যাবে। তাহলেই তোমরা আমি আল্লাহ আমাকে রব বলে স্বীকার করলে, তাহলেই তোমরা আমি আল্লাহ আমাকে প্রভু বলে তোমরা মেনে নিলে। আর যদি আমি আল্লাহ আমার আদেশগুলো যদি না মান্যতা দিতে পারো, আমার নিষেধগুলো যদি না মানতে পারো, আমার নবীর আদেশগুলো যদি না মানতে পারো, আমার নবীর নিষেধগুলো যদি না ছাড়তে পারো, তাহলে আমি আল্লাহ তাআলা বলে দিলাম তুমি সুম্মাস্তাকামু হতে পারলে না, তুমি মৃত্যু পর্যন্ত তোমার কদমটাকে তুমি আঁকড়ে ধরে রাখতে পারলে না। অতএব তোমার মৃত্যুর সময় আল্লাহ তাআলার ফারিস্তারা আসবে না, আল্লাহর ফারিস্তারা আসবে না। তাহলে বোঝা যাচ্ছে শর্ত কটা? একটাই, শর্ত একটাই, সুম্মাস্তাকাম। তোমার কদমটাকে তুমি মজবুত করো, তোমার কদমটাকে তুমি আঁকড়ে ধরো, তোমার কদমটাকে তুমি সুন্দর মতো ধরে রাখো। যদি ধরে রাখতে পারো, তাহলেই তুমি সফল কাম হবে। তোমার মৃত্যুর সময় আল্লাহর ফারিস্তারা এসে হাজির হবে। সুবহানাল্লাহ। কোরআন পড়ো, কোরআন শোনো, কোরআনি জীবন গড়ো। কোরআন পড়ো, কোরআন শোনো, কোরআনি জীবন গড়ো। কোরআন হলো রবের বিধান, কোরআনি জীবন গড়ো। কোরআন পড়ো, কোরআন শোনো, কোরআনি জীবন গড়ো। বলুন সুবহানাল্লাহ।
তাহলে কোরআন পড়তে হবে, কোরআন শুনতে হবে, কোরআন অনুযায়ী জীবনটাকে পরিচালনা করতে হবে ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের তৌফিক দেন। তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন যে ইস্তেকামাত থাকার কথা বলেছেন, কদমটাকে মজবুত রাখতে বলেছেন, তার একটা নিয়ম আল্লাহ বেঁধে দিয়েছেন যে আমার হুকুম নবীর হুকুম, আমার নিষেধকৃত বিষয় নবীর নিষেধকৃত বিষয়গুলো যদি তোমরা সামনে রেখে চলতে পারো তাহলেই তোমরা সুম্মাস্তাকাম হতে পারবে। স্বাভাবিক আমি বলি আল্লাহ এক, প্রভু, রব, মালিক, আমার সৃষ্টিকর্তা, সব বলছি, কিন্তু আল্লাহ বললেন 5 ওয়াক্ত নামাজ পড়ো, আমি পড়লাম না। আল্লাহ বললেন রমজান মাসে 1 মাস রোজা রাখো, আমি রাখলাম না। আল্লাহ বললেন তোমার টাকা হয়েছে না, একটু জাকাত দাও, আমি দিলাম না। আল্লাহ বললেন ঠিক আছে এগুলো তো করতে বললাম, তুমি মদ খেও না, আমি ছাড়লাম না। তুমি ঘুষ খেও না, আমি ছাড়লাম না। তুমি জেনা ব্যভিচার করো না, আমি ছেড়ে দিতে পারলাম না। তারপরেও যদি বলি আল্লাহ আমার রব, আল্লাহ কি বিশ্বাস করবে? কথা বলেন, বিশ্বাস করবে না। স্বাভাবিক আমার আপনার সঙ্গে ভালো সম্পর্ক, খুব মহাব্বতের সম্পর্ক, 3 দিন পরপর 3 দিন 3টে কাজ দিলেন, আমি বললাম পারবো না, অথচ আমি আপনাকে মহাব্বত করি, এই কথা বললে আপনি আর বিশ্বাস করবেন? কথা বলেন, ওরা যাবে? স্বাভাবিক বাপ যদি ছেলেরে বলে যে খোকা 500টা টাকা দে তো, ছেলের কাছে যদি সত্যি সত্যি না থাকে আর সে যদি বলে না নেই আজকে রে, বাপ বলবেনি ও বুঝতে পেরেছি, আসে দেবে না। পরে ঠিক দেখা যাচ্ছে আবার এমন একটা টাইমে চেয়ে বসেছে, সেদিনও নেই। এরকম 2-3 দিন হয়েছে, তারপরের দিন বাপ বলবে ও ছেলে আর আমার নেই, ও ছেলে আমার নেই। তাহলে বাপ যদি তার সন্তানের প্রতি বিশ্বাস না রাখতে পারে, আর সেটা যদি হাকিকাতে সত্যও হয়, আর আল্লাহ পাক আমাদেরকে যে কাজগুলো করতে দিয়েছে আর আমরা হাকিকাতে সেগুলোই করি না, সম্পূর্ণ উল্টো, তাহলে আল্লাহ কি বিশ্বাস করবেন? কথা বলেন। সম্মানীয় ভাইয়েরা আমার, আল্লাহ তাআলা এই সুম্মাস্তাকামুর ব্যাখ্যায় তাফসীর কারকেরা লিখেছেন, আল্লাহ তাআলা কোরআনুল কারীমকে মানব জাতির জন্য একটি সুন্দর গাইড বুক হিসাবে প্রেরণ করলেন। আর এই গাইড বুক নাজিল করে দিয়ে আল্লাহ বললেন যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। বলুন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বললেন ওগো আমার বান্দারা তোমরা শোনো, আমি আল্লাহ এমন একটি গ্রন্থ, এমন একটি কিতাব তোমাদের জন্য গাইড বুক হিসাবে দিয়ে দিলাম। ও আমার বান্দারা তোমরা শোনো, যে গাইড বুক আমি আল্লাহ তোমাদের জন্য দিয়ে দিলাম বান্দারে, ওই গাইড বুকের ভিতরে ভুল থাকা তো দূরের কথা, ওই গাইড বুকের ভিতরে কোনো প্রকারের সন্দেহের অবকাশ নাই। বলুন সুবহানাল্লাহ। আর এই গাইড বুক দ্বারা আমি আল্লাহ তাআলা যারা মুত্তাকি হবে, যারা ইমানদার হবে, তাদেরকে আমি আল্লাহ সঠিক রাস্তা, সরল একটা সঠিক রাস্তা দেখাবো। বলুন সুবহানাল্লাহ। তবে মুত্তাকি যদি আমি আল্লাহ তাআলা আমার কোরআনটাকে যদি তারা ফলো করে চলতে পারে, তাহলেই পরে আমি তাদেরকে একটা সুন্দর রাস্তা দেখিয়ে দেব। তাহলে আল্লাহ বললেন বান্দা তোদেরকে আমি সুম্মাস্তাকামু, এই ইস্তেকামাত থাকার জন্য, কদমটাকে মজবুত করে রাখার জন্য এমন একটা গ্রন্থ দিলাম, এমন একটা কিতাব দিলাম বান্দা, ওই কিতাবটাই ফলো করে চললে তুই সুম্মাস্তাকামুর অর্জন করতে পারবি। ওই কিতাবটা এমন একটা কিতাব যার ভিতরে ভুল থাকা তো দূরের কথা, কোনো সন্দেহের অবকাশ। তাহলে কি কিতাব দিলেন আল্লাহ? যার ভিতরে কোনো ভুল নাই, কোনো সংশয় নাই, কোনো ত্রুটি নাই। আল্লাহ তাআলা বলেন وَإِن كُنتُمْ فِي رَيْبٍ مِّمَّا نَزَّلْنَا عَلَى عَبْدِنَا فَأْتُوا بِسُورَةٍ مِّن مِّثْلِهِ
وادعوا شهداءكم من دون الله إن كنتم صادقين বলুন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা সেই সময় মক্কার কাফেরদেরকে উদ্দেশ্য করে বললেন, ও মক্কার কাফেরেরা, তোমরা তো আমি আল্লাহ তাআলা আমার কোরআন সম্পর্কে তোমরা সন্দেহ করছো, তবে আমি আল্লাহ তাআলা তোমাদের কাছে একটা চ্যালেঞ্জ করি। তোমরা তো মনে করো এ কোরআন প্রভু রব সৃষ্টিকর্তা মালিকের তৈরি নয়, এই ধারণা তো তোমরা করো। আর এই কোরআনের ভিতরে সব ভুল আছে, এই কোরআনের ভিতরে সমস্যা আছে, এই কোরআনের ভিতরে ত্রুটি আছে, এমনটা তো তোমরা ধারণা করো। তবে ও কাফেররা, আমি আল্লাহ তোমাদের কাছে চ্যালেঞ্জ ছুড়ে দিয়ে বললাম, এই কোরআনের যে সূরা রয়েছে, এই সূরার ন্যায় তোমরা একটা সূরা বানিয়ে দেখাও, এই সূরার ন্যায় তোমরা একটা সূরা তৈরি করে দেখাও। আর আমি আল্লাহ তাআলা বলি, আমি আল্লাহ আমাকে ব্যতীত যাদেরকে তোমরা অনুসরণ করে চলেছিলে তাদেরকে তুমি ডাকো, তোমার সেই অনুসরণকারী যারা, যাদেরকে তুমি অনুসরণ করেছিলে তাদেরকে ডাকো, তাদেরকেও বলো, তারাও যদি পারে তাও ভালো। আল্লাহ তাআলা পরেই বললেন, ও আমার বান্দারা, তোমরা শোনো, তাদেরকে ডেকে ডাকো যদি তোমরা সত্যবাদী হয়ে থাকো, তোমাদের দাবিতে যদি তোমরা সত্যবাদী হও, কারণ তোমরা বলেছিলে কোরআনের ভিতরে ভুল আছে। এই যদি তোমাদের এই কথা যদি সত্য হয়, তাহলে তোমরা সূরা একটা কোরআনের একটা সূরার ন্যায় সূরা বানিয়ে দেখাও। আল্লাহ তাআলা পরের আয়াতে আবার তিনি জানিয়ে দিয়েছেন, فَإِن لَّمْ تَفْعَلُوا وَلَمْ تَفْعَلُوا فَاتَّقُوا النَّارَ الَّتِي وَقُودُهَا النَّاسُ وَالْحِجَارَةُ। আল্লাহ তাআলা বলেন, ও আমার বান্দারা, আর তোমরা তা কখনোই করতে পারবে না, তোমাদের দ্বারা তা সম্ভব নয়। তবে আমি আল্লাহ তাআলা তোমাদেরকে বলি, ও কাফেরেরা, তোমরা শোনো, তোমাদেরকে আমি আল্লাহ তাআলা বলি, তোমরা সেই কঠিন আযাবের আগুনের ভয় তোমরা করো, সেই আগুনের ভয় করো যে জাহান্নামের আগুনের খাদ্য হিসাবে আমি আল্লাহ তাআলা মানুষ এবং পাথরদেরকে ফেলে দেব। মানুষ এবং পাথর জাহান্নামের আগুনের খাদ্য হবে, সেই আগুনের তোমরা ভয় করো, সেই অগ্নিকুণ্ড তোমরা ভয় করো। তোমরা সেই অগ্নিকুণ্ডর ভয় করে আমি আল্লাহ আমার কোরআনটাকে তোমরা মেনে নাও, আমার নবীর হাদিসগুলো তোমরা মেনে নাও, আমার কোরআন অনুযায়ী তোমরা জীবন পরিচালনা করো, আমার নবীর হাদিস অনুযায়ী তোমরা জীবনটাকে পরিচালনা করো, তাহলেই পরে তোমাদেরকে ওই কঠিন আযাবের জাহান্নামে তোমাদের পড়তে হবে না। আর যদি তোমরা আমার কোরআনটাকে যদি না মেনে নিতে পারো, তাহলে তোমাদের জন্যে আমি আল্লাহ ওই কঠিন আযাব রেখে দিয়েছি। আল্লাহ বললেন, সেই সময়ের কাফেররা বলতো, ও এগুলো সব মুহাম্মাদের বানানো। কার বানানো বলেন? মুহাম্মাদের বানানো। আল্লাহ বললেন, তোমরা তো মুহাম্মাদের বানানো বলছো, তাহলে তোমরা একটা কাজ করো, তোমরা একটা সূরা বার করো, একটা সূরা তৈরি করো, যদি তোমাদের সৎ সাহস থেকে থাকে তোমরা একটা সূরা বানাও। তারপরই আল্লাহ বললেন, তোমরা যদি না পারো, তোমরা যাদেরকে অনুসরণ করো, যাদেরকে তোমরা মেনে নাও, তাদেরকে ডাকো, ডেকে তাদেরকে বলো, দেখো তারা পারে কি। তার মানে বুঝতে পারছেন, আল্লাহ ওদেরকে দায়িত্ব দিলেন এবং ওরা যাদেরকে অনুসরণ করে তাদেরকেও বলে দিলেন যে ওদেরকে ডেকে নিয়ে তোমরা তাদেরকেও সাহায্য দিতে পারো। কিন্তু তারাও পারল না। শেষমেশ আল্লাহ বললেন, তোমরা পারলে না যখন, তোমরা কি করো? আল্লাহর সেই কঠিন আযাবের ভয় করো। সম্মানীয় ভাইয়েরা আমার, মক্কার কাফেরেরা কোরআন সম্পর্কে তারা ধারণা করত এই কোরআন মুহাম্মাদের তৈরি, এই কোরআন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে বানিয়ে বানিয়ে আমাদেরকে বলে এটা আল্লাহর পক্ষ থেকে এসেছে। ওই জন্য আল্লাহ তাআলা কোরআনের ভিতরে জানিয়ে দিয়েছেন, ওয়ালাউ তাকাওয়ালা আলাইনা বা'দাল আকাবির
لأخذنا منه باليمين ثم لقطعنا منه الوتين বলুন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলেন আমার নবী যদি কোরআনের কথাগুলো যদি আমার নবী যদি নিজের বানানো কোনো কথাবার্তা যদি কোরআন বলে চালিয়ে দিত, আমার নবী যদি নিজের কোনো বানানো কথাবার্তা যদি তিনি বলতেন, আমি আল্লাহ তাআলা বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ডান বাজুটাকে চেপে ধরতাম। আর আমি আল্লাহ তাআলা কি করতাম, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ডান বাজু চেপে ধরে কণ্ঠনালীকে আমি ছিঁড়ে ফেলে দিতাম। আমার নবী যদি নিজের কথাগুলো যদি কোরআন বলে চালিয়ে দিত, তাহলে আমি আল্লাহ ডান বাজু চেপে ধরে কণ্ঠনালীকে আমি আল্লাহ ছিঁড়ে ফেলে দিতাম। অতএব বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৃত্যুর আগ পর্যন্ত তার কণ্ঠনালী কণ্ঠে ছিল না ছেঁড়া ছিল? বলুন, কথা বলেন। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৃত্যুর আগ পর্যন্ত। আচ্ছা, আমার দিকে একটু ধ্যান দেন, কথাগুলো একটু ভাইটাল আছে। এই কথাটা ভালো করে না বুঝে বাড়ি গেলি হয়তো বলে বসবেন, তাই তো আল্লাহ তাআলা রসুলের কণ্ঠনালী ছিঁড়ে ফেলে দিতেন, কিচ্ছু বুঝবেন না। এই আলোচনাটা খুব ভাইটাল, ভালো করে বুঝে বাড়ি যাবেন। তাহলে আল্লাহ বললেন ওয়ালাউ তাকাওয়ালা আলাইনা বা'দাল আকাবির লাআখাযনা, তাকে ধরতাম, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ধরতাম যদি তিনি নিজের কথা কোরআন বলে চালিয়ে দিতেন। ধরে কি করতাম, কণ্ঠনালীকে আমি আল্লাহ ছিঁড়ে ফেলে দিতাম। তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৃত্যুর আগ পর্যন্ত, যেদিন নবী ইন্তেকাল করলেন, পৃথিবী থেকে পর্দা নিলেন, সেদিন কি রসুলের কণ্ঠনালীতে ছিলেন? কথা বলেন। ছিল যখন, তার মানে বুঝেই নিতে হবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনে কোনোদিন নিজের কথা কোরআন বলে চালান। কোরআনের কথাগুলো আল্লাহর পক্ষ থেকে যেগুলো এসেছে সেগুলোই মানুষের কাছে বলেছেন। কোনোদিন বলেননি যে এইটা হলো আল্লাহর কথা, অথচ নিজে কোনোদিন বানিয়ে বলেন। এটাই আল্লাহ তাকিদ দিয়ে কাফেরদেরকে এই শিক্ষা দিলেন, কাফেরেরা তোমরা বলছো মুহাম্মাদের বানানো, আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি তিনি এমন কাজ করতেন, তাহলে আমি আল্লাহ তার কণ্ঠনালী ছিঁড়ে ফেলে দিতাম। বুঝতে পারছেন? তাহলে আজকের যদি আমরা যদি নিজেদের বানানো কথা কোরআন বলে চালিয়ে দিই, তাহলে আমাদের কি অবস্থা হয়? অতএব এমন একটা গ্রন্থ, এমন একটা কিতাব আল্লাহ তাআলা আমাদেরকে দিয়েছেন, যে কিতাবের ভিতরে ভুল নাই, সংশয় নাই, একদম কোন প্রকারের ত্রুটি নাই, ত্রুটি মুক্ত একটা কিতাব আল্লাহ আমাদেরকে দিয়েছেন। বলুন সুবহানাল্লাহ। আর এমন একজন নবীকে দিয়েছিলেন, এমন একজন নবীকে আল্লাহ দিয়েছেন, যে নবী সমস্ত নবীদের সম্রাট। বলুন সুবহানাল্লাহ। তাহলে কোরআন পেলাম সমস্ত কিতাবের শ্রেষ্ঠ গ্রন্থ, আর নবী পেলাম সমস্ত নবীদের শ্রেষ্ঠ। তাহলে আমরা যে দুটি জিনিস পেলাম আল্লাহর পক্ষ থেকে, দুটোই খুব মূল্যবান না? এত মূল্যবান জিনিস পাওয়ার পরেও আমরা যদি সেই আল্লাহর হুকুমের গোলামি না করতে পারি, আল্লাহর হুকুমকে যদি আমরা মান্যতা না দিতে পারি, আল্লাহর হুকুম যদি আমাদের দ্বারাতে পালন না হয়, তাহলে আল্লাহর দরবারে আমরা কি জবাব দেব? একটু ভাবুন। সম্মানীয় ভাইয়েরা আমার, আল্লাহ তাআলা কোরআনের ভিতরে জানান, আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। বলুন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলেন, নবী মুহাম্মদ, আল্লাহ তাআলা বলেন, যারা কিনা আমি আল্লাহ আমাকে না দেখে বিশ্বাস স্থাপন করেছে, আমি আল্লাহ আমাকে না দেখে মেনে নিয়েছে, আর আমি আল্লাহ তাআলা আমার জন্য নামাজ কায়েম করেছে,
আর আমি আল্লাহ তাআলা তাদেরকে যে রুজি দিয়েছি, যে অর্থ দিয়েছি, যে সম্পদ দিয়েছি, সেই সম্পদ থেকে মানুষদেরকে দান করেছে, জাকাত দিয়েছে। ওই সমস্ত ব্যক্তিরাই প্রকৃতপক্ষে মুত্তাকি, ওই সমস্ত ব্যক্তিরাই প্রকৃতপক্ষ ঈমানদার। অতএব আল্লাহ তাআলা ঈমানদারদের বৈশিষ্ট্য বর্ণনা করতে যেয়ে তিনি বলেছেন, যারা আমি আল্লাহ আমাকে না দেখে বিশ্বাস স্থাপন করবে এবং আমি আল্লাহ আমার জন্য 5 ওয়াক্ত নামাজ তারা আদায় করবে। সাথে সাথে আল্লাহ বললেন তারা কি করবে? আমি আল্লাহ যে সম্পদ দিলাম সেই সম্পদ থেকে মানুষদেরকে দান করবে, জাকাত প্রদান করবে। সম্মানীয় ভাইয়েরা আমার, আল্লাহ তাআলা ঈমান আনার পরেতে আল্লাহর বিশ্বাস স্থাপন করার পরেই আল্লাহ বললেন আমার জন্য নামাজ কায়েম করো। সুবহানাল্লাহ। তাহলে আল্লাহকে বিশ্বাস করার পরে, আল্লাহকে মান্যতা দেওয়ার পরেই আল্লাহ বললেন এবার তুমি কি করো? নামাজ কায়েম করো। আল্লাহ তাআলা বলেন وَأَقِيمُوا الصَّلَاةَ وَآتُوا الزَّكَاةَ وَارْكَعُوا مَعَ الرَّاكِعِينَ। বলুন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলেন ওগো বান্দা তোমরা নামাজ কায়েম করো, জাকাত প্রদান করো, আর কি করবে? রুকুকারীদের সঙ্গে তোমরা রুকু আদায় করো। অর্থাৎ এই রুকুকারীদের সঙ্গে তোমরা রুকু আদায় করো। এই আয়াতের ব্যাখ্যা করতে যে তাফসীরকারকেরা লিখেছেন, রুকুকারীদের সঙ্গে রুকু করার অর্থ হলো জামাত সহ তোমরা নামাজ আদায় করো, দলবদ্ধভাবে তোমরা মসজিদে যে নামাজ তোমরা কায়েম করো। ও বান্দা, তোমরা নামাজ শুধু একা একা পড়লে হবে না, যদি তোমরা জামাত সহ নামাজ আদায় করতে পারো। বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন জামাত সহ নামাজ আদায় করলে 27 থেকে 700 গুণ সওয়াব আল্লাহ তাআলা তার নামাজের জন্য আল্লাহ সওয়াব বৃদ্ধি করে দেন। বলুন সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ বললেন আমি যে গ্রন্থ দিলাম ওই গ্রন্থের ভিতরে প্রথমেই বললাম আমার প্রতি ঈমান আনো, তারপরেই বললাম এবার তুমি নামাজ পড়ো। তাহলে আল্লাহর প্রতি ঈমান আনার পরে আল্লাহর জন্য কি নামাজ আদায় করতে পেরেছি আমরা সবাই? কথা বলেন। বলেন সবাই পারে। আল্লাহ তাআলা বলেন ইন্নাস সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা। বলুন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলেন ওগো বান্দা তোমরা যে নামাজ আদায় করবে, যা নামাজটা পড়তে হবে জামাত সহ। তারপরে আল্লাহ বললেন যখন তখন নামাজ আদায় করলে হবে না, নির্ধারিত যে টাইমে মাগরিবের নামাজের টাইমে মাগরিব পড়তে হবে, এশার নামাজের টাইমে এশার নামাজ আদায় করতে হবে, ফজরের নামাজের টাইমে ফজরের নামাজ আদায় করতে হবে, জোহরের নামাজের টাইমে জোহরের নামাজ আদায় করতে হবে, আর আসরের নামাজের টাইমে আসরের নামাজ আদায় করতে হবে। ও বান্দা আমি আল্লাহ তাআলা নামাজ ফরজ করে দিলাম নির্ধারিত টাইমে। বলুন সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ তাআলা কোরআনের ভিতরে কত সুন্দর করে আমাদের বোঝাচ্ছেন। কখনো বলছে মুত্তাকি যারা হবে তারা নামাজ পড়বে, সুবহানাল্লাহ বলুন। তারপরেই বললেন বান্দা তোরা নামাজ পড়ো, জামাত সহ পড়ো, সুবহানাল্লাহ। পরের আয়াতে বললেন বান্দা জামাত সহ তো পড়বে ঠিক আছে, তবে উল্টো পাল্টা যখন তখন নামাজ পড়লে। আমি আল্লাহ 5 ওয়াক্ত নামাজ ফরজ করে দিয়েছি 5টা টাইম, ওই নির্ধারিত টাইমে তোমাকে নামাজ পড়া লাগবে, সুবহানাল্লাহ বলুন। আল্লাহ তাআলা এত সুন্দর করে বান্দাদিগের জন্য শিখিয়েছেন, আর আমরা যদি সেই আল্লাহর জন্য নামাজ যদি না আদায় করি তাহলে আল্লাহর দরবারে আমাদের হিসাব দিতে হবে না? হবে না? কথা বলে। এই জীবনে না করিলাম বন্দেগি, গোনা করে কাটাইলাম জিন্দেগি, গোনা করে কাটাইলাম জিন্দেগি, তওবা করে আবার তওবা
অবশেষে খাঁটি তওবা করিলাম, অবশেষে খাঁটি তওবা করিলাম। মিথ্যা কথা যে বা বলবে বানিয়ে, আগুনের পোশাক পরাইবে তার শরীরে, আগুনের পোশাক পরাইবে তার শরীরে। আগুনে সে জ্বলিতে থাকবে শরীরে, কোনো লাভ হবে না তখন কাঁদিলে, কোনো লাভ হবে না তখন কাঁদিলে। তাহলে দুনিয়াতে থাকা অবস্থাতে আল্লাহর জন্য ইবাদত করতে হবে, আল্লাহর উপাসনা আরাধনা করে যেতে হবে। মৃত্যু পরবর্তী যখন জাহান্নামের আগুন যখন আমাকে গ্রাস করবে, জাহান্নামের আগুন যখন আমাকে পাকড়াও করবে, তখন চোখ দিয়ে টপ 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 করে পানি পড়বে, আর আল্লাহর কাছে শুধু কান্নাকাটি হবে, আল্লাহ আপনি আমাকে বাঁচান। সেদিন কোনো লাভ হবে? সম্মানীয় ভাইরা আমার, আল্লাহ তাআলা বলেন وَعَلَّمَ آدَمَ الْأَسْمَاءَ كُلَّهَا ثُمَّ أَرَادَهُمْ على الملائكة فقال أنبئوني بأسماء هؤلاء إن كنتم صادقين। বলুন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা কোরআনের ভিতরে বলেন, আমি যখন আদমকে বানালাম, আদমকে সৃষ্টি করলাম, আদমকে সৃষ্টি করবার পরে আদমের ভিতরে আমি আল্লাহ তাআলা সমস্ত বিষয়ের নাম সমূহ আমি আল্লাহ শিক্ষা দিয়ে দিলাম। বলুন সুবহানাল্লাহ। সমস্ত বিষয়ের নাম শিক্ষা দিলাম। নাম শিক্ষা দেওয়ার পরেতে আমি আল্লাহ তাআলা এবার ফেরেশতাদেরকে লক্ষ্য করে ডাকলাম, ও আমার ফেরেশতারা তোমরা বলো, আমি আল্লাহ তাআলা আমার জান্নাতের ভিতরে যে সমস্ত জিনিস আছে এগুলোর নাম কি তোমরা বলতে পারবে? ওই সময় আল্লাহর ফেরেশতারা তারা বলল, রব্বুল আলামিন, আমরা আপনার প্রশংসা জ্ঞাপন করি, আপনার শুকরিয়া আমরা জ্ঞাপন করি, আপনার জাত আপনার সত্তা পবিত্র, আপনার গুণগান আমরা সব সময় গাই আল্লাহ। তবে আপনি আমাদেরকে যতটুকু শিক্ষা দিয়েছেন, আপনি আমাদেরকে যতটুকু শিক্ষা দান করেছেন আল্লাহ, তার বেশি আমাদের দ্বারাতে বলা সম্ভব নয়। অতএব আজকে জান্নাতের ভিতরের কোন জিনিসের নাম আমরা বলতে পারবো না। ফেরেশতারা সেদিন বলল, আল্লাহ আমাদের দ্বারাতে সম্ভব না, আমরা বলতে পারবো? ফেরেশতারা পিছিয়ে গেল। আল্লাহ তাআলা এবার কি করলেন? নবী আদম আলাইহিস সালামকে ডাকলেন, ও আদম তুমি বলো, জান্নাতের ভিতরে যে সমস্ত জিনিস আছে এগুলোর নাম কি তুমি বলতে পারবে? ওই সময় আদম আলাইহিস সালাম তিনি একটা একটা করে সমস্ত জিনিসের নাম তিনি বলে দিলেন। বলুন সুবহানাল্লাহ। সমস্ত জিনিসের নাম যখন তিনি একটা একটা করে বলে দিলেন, আল্লাহ তাআলা এবার কোরআনের ভিতরে আয়াত দিয়ে বললেন, উসজুদু লি আদম। বলুন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা এবার আদম আলাইহিস সালামকে লক্ষ্য করে, ফেরেশতাদিগকে লক্ষ্য করে বললেন, ও আমার ফেরেশতারা তোমরা, তোমাদের মাঝে আর আদমের মাঝে আমি আল্লাহ পরীক্ষা নিলাম। আদমকে বললাম, আদম জান্নাতের ভিতরে জিনিসের নাম কি তুমি বলতে পারবে? আমার আদম সমস্ত জিনিসের নাম বলে দিল, কিন্তু তোমাদেরকে যখন জিজ্ঞাসা করলাম তোমরা একটারও নাম তোমরা বলতে পারলে না। অতএব আমি আল্লাহ তাআলা আদমকে যখন জিজ্ঞাসা করলাম, আদম যখন সব বলে দিল,
অতএব আজকে তোমরা কি করো, আদম যেহেতু পরীক্ষায় পাশ করলো, আদমকে সিজদা করো, বলুন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা যখন আদমকে সিজদা করবার আদেশ দিলেন, আদমকে সিজদা করতে বললেন, আদমকে সিজদা করার কথা যেই না আল্লাহ বললেন, সঙ্গে সঙ্গে ফাসাজাদুল মালাইকাতু ইল্লা ইবলিস, সেদিন আল্লাহর সমস্ত ফেরেশতারা, আল্লাহর সমস্ত মালাইকারা, আল্লাহর সমস্ত ফেরেশতারা তারা এক বাক্যে তারা সিজদায় লুটিয়ে পড়ল, কিন্তু বেটা ইবলিস শয়তান সেদিন সিজদা করলো না। সিজদা করলো না ইবলিস, ইবলিস সিজদা করলো না, সে পিছিয়ে থাকলো। সম্মানীয় ভাইয়েরা আমার, আল্লাহ তাআলা এবার ইবলিসকে ডাকলেন, হে ইবলিস তুই আমার সামনে আয়। ইবলিস তুই বল, আমি আল্লাহ তোকে আদেশ করলাম আমার আদমকে সিজদা করতে, কিসে তোকে বাধা দিল, কোন কারণ তোকে বাধা দিল, আমার আদমকে কেন তুই সিজদা করলি না? ওই সময় ইবলিস শয়তান সে অহংকার করে বসলো, ইবলিস শয়তান সে ফখর করলো, ইবলিস শয়তান তাকাব্বুর করলো, ইবলিস শয়তান নিজেকে বড় মনে করলো, নিজেকে ভালো মনে করে এবার বলতে লাগলো, قال أنا خير منهم خلقتني من نار وخلقته من طين। ইবলিস শয়তান সে কি করলো, আল্লাহ রাব্বুল আলামিনের সামনে যুক্তি খাড়া করে দিয়ে বলল, قال أنا خير منهم, আমি হলাম তার থেকে ভালো, আমি হলাম তার থেকে উত্তম, কারণ আমি হলাম আগুনের তৈরি, আর আগুনকে ছেড়ে দিলে পরে উপর দিকে যায় না নিচের দিকে যায়, কথা বলেন, আগুনকে ছেড়ে দিলে উপর দিকে যায়, আর আদম হলো মাটির তৈরি, আদমকে যদি উপরের দিকে ছুড়ে দেওয়া হয় উপরে যায় না নিচে যায়, নিচেই যায়। আমি আগুনের তৈরি, উঁচুর দিকে যাওয়া লোক কিভাবে নিচের দিকে যাওয়া ব্যক্তিকে আমি সিজদা করি, এই জন্য তো আমি সিজদা করলাম না, সিজদা থেকে আমি বিরত থাকলাম। আল্লাহ তাআলা বললেন, হে আদম, আমি আল্লাহ আমি আগুন তৈরি করলাম, আমি আগুন বানালাম, আর আমি আল্লাহ আমি মাটি বানালাম, আমি আল্লাহ আমি মাটি তৈরি করলাম, অতএব আমি আল্লাহ আগুনকে বেশি প্রাধান্য দেব, আগুনকে বেশি মর্যাদা দেব না, মাটিকে বেশি প্রাধান্য দেব না মর্যাদা দেব, সেটাও আমার দায়িত্ব, কথা বলেন ঠিক কিনা? হে ইবলিস, আমি আল্লাহ সব যখন আমার বানানো, সব যখন আমার তৈরি করা, আমি আল্লাহ আমার দায়িত্ব কাকে বেশি সম্মান দেব? তুই কেন নিজে নিজে মাতব্বারি মারতে গেলি ইবলিস? আজকে তুই শোন, তুই আমার দায়িত্বটাকে নিজের ঘাড়ে তুই নিলি, নিজে অহংকার করলি, অতএব তোকে আমি আল্লাহ তাআলা এতদিন পর্যন্ত ফারিস্তাদের লিডার করে বানিয়ে রেখেছিলাম, এতদিন পর্যন্ত তুই ফারিস্তাদের দায়িত্বে ছিলে, এতদিন পর্যন্ত তুই ফারিস্তাদের লিডার হয়ে তুই ছিলি, কিন্তু আমি আল্লাহ তাআলা আজ থেকে তোকে আমি শয়তানের লিডার বানিয়ে দিলাম, আজ থেকে তুই আমার দরবার থেকে চলে যা। ইবলিসকে আল্লাহ তাআলা নিজের দরবার থেকে দূর করে তাড়িয়ে দিল, নিজের দরবার থেকে তাকে বার করে দিল, বার করে দিয়ে আল্লাহ তাআলা ইবলিসকে সেদিন কি করল, শয়তানের লিডার হিসাবে আল্লাহ তাআলা ইবলিসকে বলে দিল, ইবলিস আজ থেকে তুই শয়তানের লিডার হবি, যত শয়তান পৃথিবীতে আসবে তাদের লিডার তুই, অতএব আজকে তোর দায়িত্ব শেষ, তুই আর ফারিস্তাদের দায়িত্বেই থাকতে পারবি না, চলে যা। যে ইবলিস ছিল আল্লাহর কাছে ফারিস্তাদের দল লিডার হিসাবে, সেই ইবলিস আজকে হলো কে লিডার? শয়তানের লিডার। কি জন্য বলেন দিন? অহংকার সঙ্গে, অহংকারটা করেছিল কিতে? একটা মাত্র সিজদা। কটা সিজদা? সেদিন যদি ইবলিস সিজদা করত, কিতাবে লেখা হয়েছে ইবলিস সিজদা করার দরকার নেই, ও যদি একটু মাথাটা ঢুকে দিত তাও আল্লাহ তাকে ক্ষমা করে দিত। আল্লাহ পাক এত দয়ার, এত বান্দাদের জন্য মায়ার, কিন্তু ইবলিস সেটাও না, আমি আগুনের তৈরি, আমি উপর দিকে যাব, পারলে আদম আমাকে সিজদা করবে,
আমি ওকে সিজদা করতে পারবো না। ইবলিস সিজদা থেকে নিজেকে গুটিয়ে নিল, বিরত রাখল। সম্মানীয় ভাইয়েরা আমার, আল্লাহ তাআলা যে ইবলিসকে ফেরেশতাদের লিডার করে রেখেছিল, সেই ইবলিস একটা সিজদা না করবার কারণে যদি আল্লাহ তাআলা তাকে যদি শয়তানের লিডার যদি বানিয়ে দেন, সেই আল্লাহ আমাদের জন্য দৈনন্দিন 5 ওয়াক্ত নামাজ ফরজ করে দিয়েছেন না দেননি? দৈনন্দিন 5 ওয়াক্ত নামাজ ফরজ করে দিয়েছেন। এই 5 ওয়াক্ত নামাজের ভিতরে 17 রাকাত ফরজ, কথা বলেন ঠিক কিনা? এই 17 রাকাত ফরজের ভিতরে কত সিজদা আল্লাহ পাক আমাদের জন্য দিয়েছেন। আর সেই আল্লাহ তাআলা ইবলিস একটা সিজদা না করবার কারণে যদি ইবলিসকে যদি শয়তান বানান, আমাদের দৈনন্দিন 17 রাকাত নামাজ যদি আমরা না আদায় করি, দৈনন্দিন যদি আমাদের দ্বারাতে এরকম যদি ওক্ত নামাজ যদি ছেড়ে যায়, আল্লাহ তাআলা আমাদেরকে জিজ্ঞাসা করবেন, ও বান্দা, আমি আল্লাহ তোদেরকে নামাজ পড়তে বলেছিলাম, তোরা নামাজ পড়িস না। ইবলিসকে একটা সিজদা না করবার কারণে শয়তান বানালাম, আর তোরা হাজার হাজার সিজদা তোরা ছেড়ে দিলি বান্দা। আজকে তোদের জন্যে আমি আল্লাহ, আমার জান্নাত হবে না, তোদের জন্য আমার জাহান্নামটা বরাদ্দ হয়ে গেল। কথা বলেন ঠিক কিনা? অতএব সেই আল্লাহর জাহান্নাম থেকে যদি বাঁচতে হয়, আল্লাহর জাহান্নাম থেকে যদি নিজেকে বিরত রাখতে হয়, আল্লাহর জাহান্নাম থেকে যদি নিজেকে বাঁচিয়ে রাখতে যদি হয়, তাহলে আল্লাহর উপরে ঈমান আনার পরপরই আল্লাহর জন্য নামাজ কায়েম করার দরকার আছে না নেই? আমরা তা পড়তে পারিনি। ইবলিস যদি একটা সিজদা না করে যদি শয়তানের লিডার হয়ে যায়, ফেরেশতাদের লিডার থেকে, আর দৈনন্দিন আমরা কত তো নামাজ ছেড়ে দিচ্ছি, আমাদের অবস্থা কি হবে একবার কি ভেবেছেন? কথা বলেন, ভাবা কি হয়েছে কোনোদিন? কিন্তু ভাবার দরকার আছে না নেই? কিন্তু আমরা তা ভাবতে এখনো সময় আছে। আল্লাহ সময় দেন, কিন্তু ছেড়ে দেন না, অবকাশ দেন, কিন্তু সময় হলে তাকে পাকড়াও করে। কথা বলেন ঠিক কিনা? এখন হয়তো মনে করতেছি কিচ্ছু হচ্ছে না, যে তার মানে এই না যে আল্লাহ আপনাকে ছেড়ে দেবে। আল্লাহ কিন্তু ছাড়বে, পাকড়াও করার জন্য তৈরি হয়ে রয়েছেন, আপনাকে ধরবে সময় মতো। শুধু অবকাশ দিচ্ছেন, সময় দিচ্ছেন। আল্লাহ দেখছেন আমার বান্দা, যে বান্দাকে আমি আল্লাহ এত মায়া করে এত যত্ন করে বানালাম, আমার সেই বান্দা, তাদেরকে জাহান্নামে দেব, তাদেরকে আযাবে ভোগ করাবো? আল্লাহ এটা চান না। ওই জন্য আমাদেরকে অবকাশ দিচ্ছেন, সময় দিচ্ছেন, যে আমার বান্দারা যদি একটু ফিরে আসে, আমার বান্দারা যদি একটু ফিরে আসে। কিন্তু আমরা মনে করতেছি কিচ্ছু যখন হচ্ছে না, যা মন চাচ্ছে তাই চালাচ্ছি। অতএব সাবধান, আল্লাহ কিন্তু পাকড়াও করার জন্য রেডি আছেন। সম্মানীয় ভাইরা, শেষে একটা কথা বলি। আমি সেই প্রথমে একটা আয়াত পড়েছিলাম, সুম্মাস্তাকাম, পড়েছিলাম না? এর আরো একটা ব্যাখ্যা আছে। সেই ব্যাখ্যাটা যদি এখন বলি, তো যেমন সমাজের সাধারণ মানুষও ধরা পড়বে, আলেমরাও ধরা পড়বে। ওই আয়াতের ব্যাখ্যায় বলা হয়েছে, মানুষের পদস্খলন হয়, মানুষের পা টলে যায় একটা স্বার্থে। কটা স্বার্থে? কথা বলেন, কথা বলে না। মানুষের পা টলে যায় কটা স্বার্থে? কি? সম্পদের লোভ, অর্থের লোভ। এই লোভে পড়ে মানুষের কদম টলে যায়, মানুষের কদমটা নড়ে যায়। আর বলা হয়েছে, যারা সম্পদের লোভে, সম্পদের নেশায়, টাকার নেশায় নিজের পা, নিজের কদমটাকে একবার এদিক একবার সেদিক, আজকে এইটি ভালো, কালকে আর একজন ভালো, এই করে, এইসব করে বেড়ায়, ওই ব্যক্তির যখন মৃত্যুর সময় চলে আসে,
মৃত্যু তো, মৃত্যুর জাকান্দানি, মৃত্যুর কষ্ট খুব কষ্ট। সেদিন ইবলিস শয়তান সামনে দাঁড়াবে, দাঁড়িয়ে বলবে, হে আল্লাহর বান্দা, তুই তো এই মৃত্যুর সময় তোর তো বিরাট কষ্ট হচ্ছে, আমি বুঝতে পারছি, তোর একটু পানির দরকার, তাই না? তুই একটু পানি খেলে হয়তো তোর একটু তৃপ্তি হতো। তা তুই একটা কাজ কর, তুই আমাকে আল্লাহ বলে মেনে নে। বলুন নাউজুবিল্লাহ। তুই আমাকে আল্লাহ বলে স্বীকার করে নে, আমি তোকে পানি পান করাবো। নাউজুবিল্লাহ বলবেন না? আর ওই ব্যক্তির যদি কদম যদি টলমলো হয়, এদিক সেদিক হয়, আজকে এদিক কালকে এদিক, এই স্বভাব যদি তার থাকে, কেতাবে লেখা হয়েছে, কারণ ওই অর্থের লোভে সে পায়ে দিক সেদিক হয়, ঠিক মৃত্যুর সময়ে তারও লোভ হবে ওই পানির দিকে। তার লোভটা হবে কোন দিকে? পানির দিকে। ওই পানি খাওয়ার দিকেই তার লোভটা যাবে। আর তখনই সে মহামূল্যবান ঈমানটাকে ছেড়ে দিয়ে ওই পানি খাওয়ার লোভে পড়ে সেদিন ইবলিসকে রব বলে স্বীকার করবে। নাউজুবিল্লাহ বলবেন না? অতএব আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে পৃথিবীতে পাঠিয়েছেন, কত কেতাবে কোরআন পাঠিয়েছেন, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাঠিয়েছেন। এই নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাঠিয়েছেন, কোরআন পাঠিয়েছেন। এর ভিতর দিয়ে যদি নিজেদের জীবনটাকে যদি আল্লাহর জন্য, আল্লাহর রাস্তায় যদি ব্যয় করতে পারি, আল্লাহর রাস্তায় যদি আমার জীবনটা যদি পরিচালনা করতে পারি, আল্লাহর রাস্তায় যদি আমার জীবনটাকে যদি চালাতে পারি, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন মৃত্যুর সময়ে আমাকে ঈমান অবস্থাতে, ঈমানি হালাতে আমার মৃত্যু ঘটিয়ে দেবেন ইনশাআল্লাহ। আর যদি টলমলো হই, একবার এদিক একবার সেদিক, অর্থের লোভে যদি একবার পড়ে যায়, মানুষের যদি একবার লোভের নেশা যদি চলে আসে, সেই ব্যক্তি ঈমান ছেড়ে দিতে তার 5 মিনিটও সময় লাগে। কেউ কেউ প্রশ্ন করতেছে, যুবক ছেলেদের প্রশ্ন, এই তো হুজুররা তো এত বড় বড় কথা বলতেছে, তা হুজুরদের একটু বলো দিনি, ওই যারা মিলাদ মাহফিল দেয়, এই মিলাদ মাহফিল যারা দেয়, ওরা তো অনেক সুদখোর যারা তাদের কাছ থেকে টাকা নেয়, অনেক মদখোর যারা তাদের কাছ থেকে টাকা নেয়, অনেক জেনাখোর যারা তাদের কাছ থেকে টাকা নেয়, তা এই টাকা নেওয়া জায়েজ তো? আচ্ছা বলেন দিন, প্রশ্নটা ভুল না ঠিক? কথা বলেন। ঠিক। এবার আমি আপনাদের ঘুরিয়ে একটা প্রশ্ন করি। এখন আমি যদি একটা শেয়ার বাড়ি কাজ করি, পারিশ্রমিক হিসাবে টাকা নিতে পারবো না? পারবো না? আমি যদি একটা হিন্দুর বাড়ি কাজ করি, পারিশ্রমিক হিসাবে টাকা নিতে পারবো না? পারবো না? আমি যদি একটা কাফেরের বাড়ি চাকরি মানে কাজ করি, পারিশ্রমিক হিসাবে টাকা নিতে পারবো না? পারবো না? কথা বলেন। অবশ্যই পারবো। হিন্দুর টাকা ফিরি ফিরি আমার জন্য খাওয়া জায়েজ নেই, কারণ ওর টাকা হালাল নয়, আমার জন্য হারাম। কাফেরের টাকা আমার জন্য হালাল নয়, হারাম। কিন্তু তার বাড়ি যদি আমি কাজ করি, তার বাড়ি যদি আমি সময় দিই, তার বাড়ি যদি আমি মেহনত দিই, তাহলে ওই টাকা আমার জন্য কি? হালাল। অতএব আমরা হুজুররা ওয়াজ করি, আমরা হুজুররা মাহফিল করি, আমরা এসে 2 ঘন্টা সময় দেই, আমার পারিশ্রমিক হিসাবে আমি টাকা নেই। তুমি কোথা থেকে দিচ্ছ বাবা, সেই হিসাব তোমাকে দেওয়া লাগবে। তুমি যদি হুজুরদের যদি একজন মদখোরের কাছ থেকে টাকা এনে দাও, তোমাকে জবাব দিতে হবে। তুমি যদি হুজুরকে যদি একজন জেনাখোরের কাছ থেকে টাকা এনে দাও, সে কৈফিয়ত তোমাকে দেওয়া লাগবে। তুমি যদি হুজুরকে যদি একজন বেনামাজির কাছ থেকে টাকা এনে দাও, সে কৈফিয়ত কিন্তু তোমাকে দেওয়া লাগবে। ও ইসলামের হস্যই বোঝে না, হুজুরদের ভুল ধরতে বসে যায় বিরাট। আর এসবগুলো হয় দূরে বসে অনেক কিছু করা যায়। মসলার কিচ্ছু বোঝে না, ফতোয়া ফারাজের ফ বোঝে না, তারাই হুজুরদের ভুল ধরার জন্য বিরাট ব্যাপার তাদের। যে প্রশ্নটা করেছেন তানাকে গিয়ে প্রশ্ন করুন যে যদি কাফেরের বাড়ি, মুশরিকের বাড়ি, হিন্দুর বাড়ি, শিয়ার বাড়ি কাজ করে যদি টাকা নেওয়া জায়েজ হয়, হুজুররা 2 ঘন্টা সময় দেবে, পারিশ্রমিক হিসাবে টাকা নেওয়াও জায়েজ। ওইটা যদি হারাম প্রমাণ করায়, তাহলে আমি এটাকেও বলবো হারাম। আর ওটা যদি হালাল হয়, তাহলে এটাও হালাল। বুঝতে পেরেছেন কিছু?
আমি খেলাম না। আমি আজকে এখানে এসেছি, আমার মনে হচ্ছে যার বাড়ি আমাকে খেতে দেওয়া হচ্ছে ওই টাকাটা, ওর বাড়ির খাওয়াটা আমার নাজায়েজ, আমি খাবো না। তবে আমার জন্য টাকা নেওয়া জায়েজ, কারণ আমি সময় দিয়েছি। আমি কোরআন বিক্রি করে খাইনি, ওটা নয়। আমি 2 ঘন্টা কোরআন বলেছি, ওটা আলাদা। এই যে আমার সময় গিয়েছে, আমার আসতে একটা সময়, যেতে একটা সময়, বাইকে তেল খরচ, গাড়ির তেল খরচ আছে, এই যে একটা সময়, আমি এই 2 ঘন্টা তো বাড়ি বসে অন্য কাজ করতে পারতাম, পারতাম না? পারতাম না? আমারও তো সংসার আছে, নেই? অতএব আমরা ওয়াজ করি, মিলাদ কমিটিদের একটু হুঁশ করা দরকার। বাবু, তুমি কোথার থেকে টাকা এনে দিচ্ছ, তুমি একটু বিবেক বিবেচনা করে সঠিক করে এনে দাও। হুজুররা ধরা পড়বে না, ধরা তোমাকে পড়তে হবে। হুজুররা ধরা পড়বে না। আল্লাহ হুজুরদের জন্য পারিশ্রমিক হিসাবে টাকা নিতে জায়েজ করে রেখেছেন। অতএব এরা পারিশ্রমিক হিসেবে 2 ঘন্টা আলোচনা করবে, টাকা নিয়ে বাড়ি যাবে। তুমি কোথার থেকে এনে দিচ্ছ বাছা ধন, ওটা তোমার কৈফিয়ত দেওয়া লাগবে। কথা বলেন ঠিক কিনা? আচ্ছা, আমার এই আলোচনা এটা বোঝা যাচ্ছে? ক্লিয়ার? এর পরেও যদি আপনাদের প্রশ্ন থাকে যে তাহলে এটা কি হবে, এরকম যদি কিছু থাকে তাহলে প্রশ্ন করেন, ইনশাল্লাহ জবাব দেব, যদি আমার জানা থাকে। আর জানা যদি না থাকে তাহলে বলবো আজকে পারবো না, কালকে বলবো। কথা বলেন। আমি স্টেজে যখন আসছি, আমাকে একজন এই বিষয়টা প্রশ্ন করেছে, আমি ঠিক আছে ইনশাল্লাহ জবাব দিয়ে দেবো শেষের দিকে। অতএব এর পরেও যদি, এর জবাবের পরেও যদি প্রশ্ন তৈরি হয় তা আমাকে করতে পারে। যদি এক্ষুনি পারি তা বলবো, না পারি তা বলবো, পরে হবে। কথা বলেন ঠিক কিনা? কারণ সব যে আমি জেনে বসে থাকবো, সব যে আমার জানার ভিতরে, এটা তো ঠিক না। আমাদের শিক্ষকরা পড়াতেন, বড় বড় মুহাদ্দিস, বড় বড় আলেম, কিন্তু তানাদের দেখেছি মাঝে মাঝে আমরা দুটো একটা প্রশ্ন করলে তানারা বলতেন ঠিক আছে, এই বিষয়টা জানা আছে, তবুও আমি কালকেরে একটু ভালো করে দেখে এসে বলবো। তানারা বলো বোখারি পড়ানোর মতন আলেম, বলো বড় বড় হাদিসের কেতাব তানারা পড়ান, ইফতার বড় বড় ফতোয়ার কেতাব তানারা পড়ান, কিন্তু কি বলেন, ঠিক আছে এই বিষয়টা কালকে এসে বলবো। তার মানে কি আপনি বলবেন ওই হুজুর কিছু জানে না? হ্যাঁ, জানে, তবে বিষয়টা আরো একটু খোলাসা করে সুন্দর করে বলার জন্য সময়টা নেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে প্রশ্ন করা হয়েছিল রূহ কি জিনিস। বাদশাহ সেকেলদার জুলকারনাইনের সম্পর্কে প্রশ্ন করা হয়েছিল, তো রাসূলুল্লাহ বললেন আজকে হবে না, তোমরা পরের দিন এসো। তারপরের দিন আসলেন, বললেন আজকে হবে না, পরের দিন এসো। কারণ রাসূল তো নিজের থেকে বানানো কোনো কথা বলেন না। তো এইভাবে হুজুর ওনাদের ডেট দিচ্ছেন, আর ওরা আজকে বললেন হবে না, তারপর দিন বললেন হবে না। এইবার কাফেরেরা প্রচার করতে শুরু করলো, ও মুহাম্মদ তার আল্লাহ তাকে বের করতেছে, মুহাম্মাদের আল্লাহর কাছে মুহাম্মদ এমন একটা দোষ করেছে, বের করতেছে। নাউজুবিল্লাহ বলবেন না? আসলে বলে দিন, সত্যিই কি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছু জানতেন না? নাউজুবিল্লাহ, জানতেন, কিন্তু উনি অপেক্ষা করছিলেন কখন আল্লাহর পক্ষ থেকে ওহী আসে। এইটা রটে গেল, গোটা মদিনা একদম বিরাট ভাবে প্রচার হয়ে গেল। মক্কা মদিনার অলিতে গলিতে বিরাট ভাবে প্রচার যে মুহাম্মাদের আল্লাহ মুহাম্মদকে তাড়িয়ে দিয়েছে। আল্লাহ তাআলা সর্বশেষ সূরা নাজিল করে দিয়ে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জানিয়েও দিলেন এবং
বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সান্ত্বনার বাক্য শুনিয়ে দিলেন। বলুন সুবহানাল্লাহ। অতএব আমাদের মতো ফস্কো টুঙ্কো আমরা যে সব জেনে বসে থাকবো, এটা ধারণা করাও মহামূর্খের কাজ হবে। এটা ধারণা করা মহামূর্খের কাজ হবে। পৃথিবীতে যত বড় পণ্ডিত হোক না কেন, কেউ বলতে পারবে না যে আমি সব বিষয়ে জেনে বসে রয়েছি। তানারও কোনো না কোনো বিষয় অজানা আছে, তানারও কোনো না কোনো বিষয় জানার বাইরে আছে। কথা বলেন ঠিক কিনা? मुख्तार कायनात के जैसा कोई नहीं, यानी रसूल पाके जैसा कोई नहीं, यानी रसूल पाके जैसा कोई नहीं। मुख्तार कायनात के जैसा कोई नहीं, यानी रसूल पाके जैसा कोई नहीं, यानी रसूल पाके जैसा कोई नहीं। बिन मांगे मेरे आका ने झोली को भर दिया, मांगता जो आए मांगुन सुल्तान कर दिया, मांगता जो आए मांगुन सुल्तान कर दिया। खाली खाली दरे हुजूर से लौटा कोई नहीं, यानी रसूल पाके जैसा कोई नहीं, यानी रसूल पाके जैसा कोई नहीं। बोलुन सुभान अल्लाह। बोलते बोलते প্রায় 3 মিনিট বাকি, অনেক সময় ধরে আলোচনা। সেই 2 ঘন্টা ধরে আলোচনা করছি আমি, প্রায় 2 ঘন্টা। আচ্ছা বলেন তো, এই যে 2 ঘন্টা ধরে আলোচনা করলাম, এই 2 ঘন্টার ভিতরে নিজের বানানো কোনো কথাবার্তাকে আমি বলেছি? নিজের মনে যা এসেছে তাই কি কিছু বলেছি আমি? কথা বলেন, কথা বলে না, কথা বলিনি। চেষ্টা করেছি কোরআন এবং হাদিসকে সামনে রেখে, কোরআনের ব্যাখ্যা হাদিসের ব্যাখ্যা, হুজুর জানেন তফসির কারকেরা তফসির করেছেন, সেই তফসির থেকেই বলেছি। অতএব নিজের বানানো কিচ্ছু বলিনি কো। আমাদের দরকার হবে এই সমস্ত কথাবার্তাগুলো শুনে, এই সমস্ত কথাবার্তাগুলো বুঝে যদি আমরা আমল করতে পারি, এই কোরআনগুলো যদি আমরা শোনার পরে যদি আমাদের জীবনটাকে যদি একটু পাল্টাতে পারি, আমাদের জীবনটাকে যদি একটু সুন্দর মতো পরিচালনা করতে পারি, তাহলে অবশ্যই আল্লাহর পক্ষ থেকে আমরা সেই জান্নাতের সুসংবাদ মৃত্যুর সময় পেয়ে যাব ইনশাআল্লাহ। তবে যদি আমরা চেষ্টা না করি, তবে যদি আমরা যদি সেই জান্নাতের আশা যদি না রাখি, সেই জান্নাতের উদ্দেশ্যে যদি সেই জান্নাতকে সামনে রেখে যদি আমরা যদি ইবাদত বান্দিগি সঠিকভাবে না পালন করতে পারি, তাহলে কিন্তু আল্লাহর দরবারে আমাদেরকে জবাব দেওয়া লাগবে, আল্লাহর দরবারে আমাদেরকে হিসাব দেওয়া লাগবে, আল্লাহর দরবারে কিন্তু আমাদের কৈফিয়ত দেওয়া লাগবে। অতএব সেই দিন আসার আগে, মৃত্যুর সময় আসার আগে, মৃত্যুর সময় আমার কাছে চলে আসার আগে আগে আমাদের জন্য দায়িত্ব আর কর্তব্য হবে আল্লাহর কোরআন, নবীর হাদিস, সেগুলো সামনে রেখে নিজের জীবনটাকে পরিচালনা করে, নিজের জীবনটাকে সুন্দর মতো সাজানো, সুন্দর মতো গোছানো, তাহলেই আমাদের জন্য কামিয়াবি। তাকবীর দেন, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। অল ইন্ডিয়া সুন্নাতুল জামাত সিলসিলায়ে মুজাদ্দিদুজ জামান মাগরিবি বাঙ্গাল আঞ্জুমানে ওয়াজিন জনাব হাফিজ মাওলানা আশিক বিল্লাহ সাহেব, নারায়ে তাকবীর।
অতএব আমি 2 ঘন্টা ধরে আলোচনা করলাম,